আজকের এই দিনটি সম্পর্কে কয়েকটি কথা বলার আগে আমি প্রথমেই নমশ্রী শ্রদ্ধা ও সম্মান জানাবো আমার প্রথম শিক্ষাগুরু আমার মাতা পিতাকে। তারপর আমার সকল শিক্ষক শিক্ষিকাদের চরণে প্রণাম জানাবো। আজকের এই মঞ্চে উপস্থিত সকল শিক্ষকগণ, শিক্ষিকাগণ, শিক্ষাকর্মী বন্ধু এবং আমার অত্যন্ত স্নেহের ও ভালোবাসার ছাত্রছাত্রীদের ভালোবাসা ও সম্মান জানিয়ে এই দিনটি সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমরা এতক্ষণ ধরে যে বক্তব্যগুলো শুনেছি সেখানে প্রত্যেকেই রাধাকৃষ্ণানজির সম্পর্কে অনেক কিছুই বলেছে। আজকের দিনটি কেন পালন হচ্ছে, শিক্ষক দিবসই বা কেন, আর এই দিনটিতে কেন সমস্ত শিক্ষকদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বেছে নেওয়া হয়েছে, প্রত্যেকটা কথাই আমরা ছাত্রছাত্রীদের কাছে শুনেছি। তাই সেই নিয়ে আমি বিশেষ কিছু বলছি না। আমরা স্কুল জীবন থেকেই শিক্ষকদের প্রতি একটা সশ্রদ্ধ ভাব গড়ে তুলি। শিক্ষকদের চরিত্র, শিক্ষকদের মানবিকতা, শিক্ষকদের নৈতিক মূল্যবোধ আমাদের মনে এঁকে দেয় যে আমরা ভবিষ্যতে কি হতে চাই। এই স্কুল বয়স থেকেই আমাদের মধ্যে সযত্নে লালিত হয় যে আমরা বড় হয়ে ওই স্যারের মতোই আদর্শ শিক্ষক হব। তার কারণ ছোটবেলা থেকেই আমাদের শৈশবের অধিকাংশ সময়ই কাটে স্কুলের গণ্ডির মধ্যে। তাই আমরা যাদেরকে সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করতে পারি তারা আমাদের সশ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা। তাই আজকের এই দিনটিতে আমরা উজাড় করে দিই যে তাদেরকে একটা দিন আমরা সম্মান জানাতে পারবো, একটা শ্রদ্ধা জানাতে পারবো। অতীত আর বর্তমানের যদি তুলনাতে যাই তাহলে দেখতে পাবো যে অতীতে আমরা দেখেছি যে শ্রদ্ধেয় শিক্ষকেরা কিভাবে তাদের ছাত্রছাত্রীদের সন্তান স্নেহে মানুষ করে তুলত। বই খাতা না থাকলে বই খাতা দিয়ে সাহায্য করত আর ইনফরমেশন গিভার হিসাবেই পরিচিত ছিল। কিন্তু বর্তমানে শিক্ষকের সংজ্ঞা একটু পাল্টে গেছে। এখন শিক্ষক বলতে শুধু ইনফরমেশন গিভার নয়, শিক্ষক একজন ফ্যাসিলিটেটর। তাই শিক্ষককে এখন আমরা ফ্যাসিলিটেটিভ টিচার বলি। কারণ একটা ছাত্রের মূল্যবোধ জাগ্রত করানো, একটা ছাত্রের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পাঠ্য ব্যবস্থার সংমিশ্রণ ঘটানো, একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ তুলে ধরে যারা, তারা হলেন আমাদের সশ্রদ্ধেয় শিক্ষক মহাশয়েরা। তাই এই দিনটি সর্বপল্লী রাধাকৃষ্ণানজির অনুরোধে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই স্কুলে আমি এসেছি কয়েকদিন হলো। এই কয়েকদিনের মধ্যেই স্নেহের ছাত্রছাত্রীদের কাছ থেকে যে অকৃত্রিম শ্রদ্ধা সম্মান পেয়েছি তাতে আমি সত্যিই আপ্লুত। সেই সাথে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়াদের যে ভালোবাসা, যে আন্তরিকতা, তা আমার হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। এই কয়েকদিন আগেই এই ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আবদার করেছিল যে স্যার আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনতে চাই। তো যাই হোক, আমি আমার দু এক কথা শেষ করার আগেই একটা আবৃত্তি দিয়েই শেষ করছি। আবৃত্তির নাম ব্রিলিয়ান্ট ছেলে, শুভ দাশগুপ্তের লেখা।
যেটা আজকের দিনে অনেকটাই প্রাসঙ্গিক। আমরা যে খবরগুলো দেখতে পাই সেই খবরে আমরা প্রায়ই দেখে থাকি যে ব্রিলিয়ান্ট ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে চাকরি করছে, আর বাড়িতে অসুস্থ মা বা বাবা ছেলের মুখ চেয়ে বসে আছে। তো এইরকম এক প্রেক্ষাপটে শুভ দাশগুপ্তের লেখা ব্রিলিয়ান্ট ছেলে। ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে। তারা প্রথমে গা মফস্বলের হরিপ্রসন্ন স্কুলের গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে। তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়। তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য পৌঁছে যায় ব্যাঙ্গালোর, দিল্লি কিংবা পুনে। সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়, পজিশন পায়। তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা বড় বড় কোম্পানিতে মস্ত মস্ত চাকরি পায়, প্রচুর মাইনে, দামি ফ্ল্যাট, ভালো গাড়ি। এরপর ব্রিলিয়ান্ট ছেলেরা বিদেশের বিমানে গিয়ে বসে, পৌঁছে যায় আমেরিকা, জার্মানি, আবুধাবি, সিঙ্গাপুর কিংবা কানাডা। ওইসব দেশ আমাদের ব্রিলিয়ান্টদের টপাটপ কিনে নেয়। ওইসব ব্রিলিয়ান্ট দেশ আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল গাড়ি, বাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয়। আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে। সুখে থাকতে থাকতে দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা, গাঁয়ের কেউ বন্ধুদের কথা ক্রমশ ভুলে যেতে থাকে। ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাবা কিংবা অসুস্থ মায়ের কথা ক্রমশ ভুলে যেতে থাকে। মনে আনতে পারে না খুড়তুতো, জ্যাঠতুতো, অসফল সব ভাই বোনেদের কথা। ব্রিলিয়ান্টদের জগতে কোনো ইমোশন নেই, কেবল প্রমোশন আছে। ব্রিলিয়ান্টদের অতীত হয় না, কেবল ভবিষ্যৎ। শুধু শিফট চার, ছোট চেয়ার থেকে বড় চেয়ার, নন এসি থেকে এসি। ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে ফিরে আসতে চায় না। এত ভিড়, ধুলো, এত কাদা, করাপশন, এসবের মাঝে ব্রিলিয়ান্টদের গা ঘিন ঘিন করে। তবু যদি কখনো আসে, অনেক ফরেন জিনিস নিয়ে আসে। মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট, সঙ্গে জাপানি লাইটার। আলো জ্বাললেই যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে। ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানাতে কতদিন যে কর্মক্লান্ত বাবা টিফিনে 1 টাকার চাপা কলা কিংবা 1 টাকার শুকনো রুটিতে পেট ভরিয়েছেন। কতদিন যে মা নতুন শাড়ি কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন। এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকে না। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগ্রার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা ভিশু পিয়াসের ছবি থাকে। শ্যামল বাংলার নদী, গাছ, বর্ষা, মেঘ, এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না। ব্রিলিয়ান্টরা আকাশ দেখে না। ব্রিলিয়ান্টরা গল্প বা কবিতা বলে সময় নষ্ট করে না। বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না, তারা কেবল ছুটতে থাকে। শ্রাবণ মাস, বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে। মা মৃত্যু শয্যায়, অসুস্থ বাবা বারান্দার চেয়ারে বসে আছেন শূন্য চোখে। ডাক্তার জবাব দিয়ে চলে গেছেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, গোটা বাড়িতে অদ্ভুত এক স্তব্ধতা। কাঁপা কাঁপা কণ্ঠে মা জিজ্ঞাসা করছেন, খোকন এলো? খোকন? ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে। সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়। কানাডায় কোম্পানির নতুন শাখা উদ্বোধন। খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে, আরো বেশি ডলারের টানে। আর এদিকে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা ছেলের মুখ না দেখেই শেষবারের মতো চোখ বুজলেন। আর আমরা এখন প্রত্যেকেই বাড়িতে বাড়িতে এই রকম ব্রিলিয়ান্ট ছেলে তৈরি করতেই ব্যস্ত। নমস্কার।